এসে পড়লাম ভাই, জুম্মা নামাজ পড়া ভাই, জুম্মা নামাজ পড়া আজকে রাত শেষ আমার, যেগুলো যেগুলো শেষ এগুলো নিয়ে আসলাম। আজকে অবশ্য আমার আরেক জায়গায় ইফতার দাওয়াত আছে, তারপরে বাইরে বের হলে তো মানুষের যায় না করতে পারি না। এই তরমুজ আলাদা, তরমুজ তো সবসময় শেষ, তো এই জন্য নিয়ে আসলাম। আমার তরমুজও শেষ, বেলও শেষ, বেলটা চমৎকার পুরো গাছ পাকা বেলি বেল বলে এটাকে। আর এই যে আমার ডাব, ডাব নিয়ে আসলাম। আর এই যে একটা মোটা জায়নামাজ কিনলাম, জায়নামাজ আমার বাসায় প্রচুর আছে, তারপরও হাঁটুতে ব্যথা লাগে, সেই জন্য একটা মোটা জায়নামাজ কিনছি। আগের বছর একটা জায়নামাজ কিনছিলাম, কিনে ওইটাকে নিয়ে আমি মক্কা শরীফ গেছি, মদিনা শরীফ গেছি, চাইছিলাম ওইটা দিয়ে সবসময় নামাজ পড়বো, কারণ ওইটা আল্লাহর ঘর, নবীর ঘর, সবসময় ওইটার মধ্যে দিয়ে নামাজ পড়ছে। চিন্তা করছে ওইটার সময় নামাজ পড়ুন। তো আসার সময় আমার অনেক ওয়েট বেশি হয়ে গেছিল, পরে আমার ওইটা এক ছোটো ভাইয়ের ব্যাগে দিয়েছিলাম। ওই ছোটো ভাই পায়ে গেছে, ভাই আমি ওইটাতে নামাজ পড়ব। কিসমতে ওর আছে তাই। আমার আশা ছিল যে পবিত্র জায়গাটা ছুঁয়ে আনছি, ওইটার মধ্যে সবসময় নামাজ পড়ব, অসুবিধা নেই। আল্লাহ যদি চাহে তাহলে আবারও যাব, গেলে এবার 3-4টা জায়নামাজ ঘুরে ঘুরে পড়ুন, ঘুরে ঘুরে নিয়ে আসুন। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়। দাওয়াত আছে, বেরোইতে হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট, সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন, আর একটু মোটা যাতে পড়বেন, তাহলে হাঁটুতে আরাম পাইবেন, ব্যথা লাগবে না। প্লিজ, আমিও পড়া শুরু করছি, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি। নামাজ ছাড়া কোনো উপায় নেই। এই যে জিমে টিমে দেন, জিমে দরকার নেই, পারফেক্টলি যদি নামাজ পড়েন দেখবেন বডি ফিট, সব ফিট, মন ফিট, আল্লাহ খুশি, আপনার খুশি। বাস, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।